কুতুব মিনারের পাশে মসজিদে প্রার্থনা বন্ধের নির্দেশ আদালতে কারণ জানিয়েছে কেন্দ্র। দক্ষিণ দিল্লির একটি মসজিদে মে মাস থেকেই প্রার্থনা বন্ধের এক নির্দেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার সোমবার দিল্লি হাইকোর্টে নিজেদের মতামত পেশ করে। সরকার জানায় যে কুতুব মিনারের পূর্ব গেটের পাশে অবস্থিত এই মসজিদটি একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। নিয়ম অনুসারে ভারতের প্রশ্নতাত্ত্বিক বিভাগ তাদের দায়িত্ব নেওয়ার সময় কেবল উপাসনার যোগ্য হলে সুরক্ষিত স্থানে প্রার্থনার অনুমতি দেয়। আদালতে এমনটাই জানিয়েছে সরকার। বিচারপতি মনোজ কুমার ওহরের বেঞ্চের সামনে কেন্দ্রীয় সরকারের আইনজীবী কীর্তিমান সিং মৌখিকভাবে তার এই বক্তব্য জানিয়েছেন। পাশাপাশি তিনি হাইকোর্টকে জানিয়েছেন যে সাকেত আদালতে এই মসজিদের বিষয়ে শুনানি চলছে। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করেন মসজিদ ব্যবস্থাপনা এবং দিল্লি ওয়াকফ বোর্ডের আইনজীবী ওয়াজিহুস সাফিফ এবং এম সুফিয়ান সিদ্দিকী। তারা অভিযোগ করেন কুতুব মিনার চত্বরের ভেতরে থাকা মসজিদটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মসজিদ ব্যবস্থাপনা এবং দিল্লি ওয়াকফ বোর্ডের হলফনামায় বলা হয় যে মুঘল মসজিদটি কুতুব মিনার চত্বরের প্রবেশদ্বারে রয়েছে। এর কাছে রয়েছে কুওয়াত উল ইসলাম মসজিদ। মুঘল আর কুওয়াত উল ইসলাম মসজিদ দুটো আলাদা। এর মধ্যে কুওয়াত উল ইসলাম মসজিদ নিয়ে সাকেত আদালতে মামলা চলছে, মুঘল মসজিদ নিয়ে চলছে না। মুঘল মসজিদে মোটেও প্রচারিত সুরক্ষিত স্মৃতিস্তম্ভ নয়। এর আগে মুঘল মসজিদ কখনো উপাসনার জন্য বন্ধ রাখা হয়নি। মসজিদের ব্যবস্থাপনা কমিটির তরফে আইনজীবী সিদ্দিকী আদালতে জানিয়েছেন, মে মাসে যখন মুঘল মসজিদে নামাজ বন্ধ করা হয়েছিল সেই সময় কর্তৃপক্ষ থেকে লিখিত জবাব চেয়ে আদালতের কাছে আবেদনও করা হয়। যাই হোক, বিচারপতি ওহরি কেন্দ্র এবং পুরাতত্ত্ব বিভাগকে আবেদন জানানোর সময় দিয়েছেন। 12 সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য হয়েছে। এর আগে আদালতে 14 জুলাই কেন্দ্র এবং পুরাতত্ত্ব বিভাগকে এই মামলায় আবেদন জানানোর জন্য সময় দিয়েছিল। তবে লিখিত হলফনামা দাখিলের নির্দেশ এখনো জারি করা হয়নি। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ। কুতুব মিনারের পাশে মসজিদে প্রার্থনা বন্ধের নির্দেশ আদালতে কারণ জানিয়েছে কেন্দ্র। দক্ষিণ দিল্লির একটি মসজিদে মে মাস থেকেই প্রার্থনা বন্ধের এক নির্দেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার সোমবার দিল্লি হাইকোর্টে নিজেদের মতামত পেশ করে। সরকার জানায় যে কুতুব মিনারের পূর্ব গেটের পাশে অবস্থিত এই মসজিদটি একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। নিয়ম অনুসারে ভারতের প্রশ্নতাত্ত্বিক বিভাগ তাদের দায়িত্ব নেওয়ার সময় কেবল উপাসনার যোগ্য হলে সুরক্ষিত স্থানে প্রার্থনার অনুমতি দেয়। আদালতে এমনটাই জানিয়েছে সরকার। বিচারপতি মনোজ কুমার ওহরের বেঞ্চের সামনে কেন্দ্রীয় সরকারের আইনজীবী কীর্তিমান সিং মৌখিকভাবে তার এই বক্তব্য জানিয়েছেন। পাশাপাশি তিনি হাইকোর্টকে জানিয়েছেন যে সাকেত আদালতে এই মসজিদের বিষয়ে শুনানি চলছে। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করেন মসজিদ ব্যবস্থাপনা এবং দিল্লি ওয়াকফ বোর্ডের আইনজীবী ওয়াজিহুস সাফিফ এবং এম সুফিয়ান সিদ্দিকী। তারা অভিযোগ করেন কুতুব মিনার চত্বরের ভেতরে থাকা মসজিদটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মসজিদ ব্যবস্থাপনা এবং দিল্লি ওয়াকফ বোর্ডের হলফনামায় বলা হয় যে মুঘল মসজিদটি কুতুব মিনার চত্বরের প্রবেশদ্বারে রয়েছে। এর কাছে রয়েছে কুওয়াত উল ইসলাম মসজিদ। মুঘল আর কুওয়াত উল ইসলাম মসজিদ দুটো আলাদা। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ।